আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তোমরা যারা নতুন ক্লাস 6 এ উঠেছো, তোমাদের সৃজনশীল নিয়ে একটা ভীতি কাজ করে। অনেকে সৃজনশীল কিভাবে লিখবো এটা বুঝতে পারো না। তো আজকে আমাদের সে বিষয়ে আলোচনা। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখো। তো চলো শুরু করি। তো স্বাগতম শাহিস বাংলা কেয়ারে। আমি বরাবরের মতো শাহি ইমরান আছি তোমাদের সাথে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা অলরেডি আমি বলে ফেলেছি। ওকে, দেখো, একটা সৃজনশীলে প্রথমে আমাদের কি দেওয়া থাকে বলতো? একটা উদ্দীপক দেওয়া থাকে। আমি উদ্দীপকটা তোমাদের দেইনি। আচ্ছা, উদ্দীপকের ক নাম্বার, খ নাম্বার, গ এবং ঘ, এই ৪টি প্রশ্ন থাকে। এই ৪টি প্রশ্নের ক নাম্বার যেটা, এই ক নাম্বারে যে প্রশ্নটি থাকে, এই ক নাম্বারের প্রশ্ন কিন্তু সরাসরি বই থেকে থাকে। খ নাম্বারের প্রশ্নটি আমরা সরাসরি বই পাই, কিন্তু গ এবং ঘটা ভিন্ন ধরনের হয়ে থাকে। তো এগুলোই কিরকম থাকতে পারে, কিভাবে তোমাকে লিখতে হবে, আমরা সে বিষয়ে আলোচনা করব। তো দেখো, ক নাম্বার প্রশ্নের লেখার ক নাম্বার প্রশ্নের যে উত্তরটা তুমি লিখবা, কিভাবে লিখবা? প্রশ্নে উত্তর লেখার নিয়ম: প্রশ্নে উল্লেখ থাকে কিরকম? কে, কি, কোথায়, কার। কে, কি, কোথায়, কার। এই যে এই শব্দগুলো, এই এই প্রশ্নবোধক এই শব্দগুলো কিন্তু আমাদের ক নাম্বার প্রশ্নে সাধারণত থেকে থাকে। ঠিক আছে? এমন প্রশ্ন যার উত্তর এক কথায় দিলেও হয়। এমন একটা প্রশ্ন হয়তো আছে যেটার উত্তর এক কথায় দিলেও চলবে। ঠিক আছে? তো যেমন দেখো, আমাদের ক নম্বরে বলেছে যে স্বর্গীয় দূতের কাছে ধবল রোগী কি চেয়েছিল? স্বর্গীয় দূতের কাছে ধবল রোগী কি চেয়েছিল? ইতিমধ্যে তোমরা তোমাদের যে ক্লাস 6 এর প্রথম যে গল্পটা আছে সততার পুরস্কার, এটা কিন্তু তোমরা পড়ে ফেলেছো। তো দেখো, আমরা কিন্তু এই যে এক ক নাম্বারে আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে এটার উত্তর কিন্তু আমরা এক কথায় দিতে পারি। তার স্বর্গীয় দূতের কাছে ধবল রোগী কি চেয়েছিল? তার সারা শরীরে যে ধবল রোগটা এটা যেন ভালো হয়ে যায়, তার অসুখটা যেন সেরে যায়, এটাই চেয়েছিল। তো ফেরেশতারা কিসের তৈরি? আমরা যদি বলি যে ফেরেশতারা নূরের তৈরি, অথবা যদি আমি এক কথায় বলি ফেরেশতারা কিসের তৈরি? নূরের, তাহলেও কিন্তু তুমি সেখানে একে এক পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, দেখো গ নাম্বারে কি বলছে? ফেরেশতা উট চাইলে টাকওয়ালা কি বলো? এগুলো কিন্তু সবগুলো ক নাম্বারের প্রশ্ন। এগুলো কিন্তু সবগুলো ক নাম্বারের প্রশ্ন। আমি এখানে নাম্বারটা দিয়েছি ভেবো না এটা ক, এটা খ, এটা গ। হ্যাঁ, এগুলো সবগুলো তোমাদের ক নাম্বারের প্রশ্ন হবে এগুলা। ফেরেশতা উট চাইলে টাকওয়ালা কি বলল? টাকওয়ালা কি দিতে চেয়েছিল? দিতে চায়নি কিন্তু। আচ্ছা, ক নাম্বার কিভাবে লিখতে হবে এবং এর নাম্বার কত থাকবে এটা কিন্তু আমরা জেনে নিলাম। ওকে, এরপরে দেখো, খ নাম্বার প্রশ্নের উত্তর লেখার নিয়ম। খ নাম্বার প্রশ্নের উত্তর লেখার নিয়ম: প্রশ্নে কি ধরনের কথা থাকতে পারে? কে, কোথায়, কেন, ব্যাখ্যা করো, কিভাবে হয়, কি প্রকাশ পেয়েছে, বুঝিয়ে লেখো, ইত্যাদি লেখা থাকে। কে, কোথায়, কেন, ব্যাখ্যা করো, কিভাবে হয়, কি প্রকাশ পেয়েছে, বুঝিয়ে লেখো, ইত্যাদি লেখা থাকে। তো এই যে খ নাম্বারের উত্তর, এটা মোটামুটি যেহেতু এখানে 2 নাম্বার থাকবে, তাহলে তোমাকে 2 প্যারাতে লিখতে হবে। মোটামুটি 5 থেকে 6 লাইন লিখলেই হয়, তবে অবশ্যই প্রাসঙ্গিক হতে হবে। তুমি যদি আবার অপ্রাসঙ্গিক কিছু লিখে ফেলো, তাহলে কিন্তু আবার সেখানে 0 পেয়ে যাবা। ঠিক আছে? আচ্ছা, তো দেখো এখানে আমাদের প্রশ্নের নমুনা আমি দিয়েছি। আল্লাহ ধবল রোগী ও টাকওয়ালার প্রতি অসন্তুষ্ট কেন? আচ্ছা, এইটার উত্তর কি আমাদের এক কথায় দেওয়া সম্ভব? না কিন্তু। তাহলে এটা আমাদের মোটামুটি 5 থেকে 6 লাইনের মধ্যে লিখতে হবে। আল্লাহ ধবল রোগী ও টাকওয়ালার প্রতি অসন্তুষ্ট কেন? তবে তোমাদের একটা কথা বলে রাখি, তুমি যদি সৃজনশীলে ভালো করতে চাও, তোমার পড়ার মানে তোমাদের মূল বইটা আছে, মূল বইয়ের যে গল্প বা কবিতা যেটা আছে, এই গল্প কবিতা পড়ার কোনোই বিকল্প নাই। তোমাকে বারবার বারবার পড়তে হবে। আচ্ছা, এরপরে দেখো, আল্লাহ ধবল রোগী আল্লাহ আল্লাহ ধবল রোগী ও টাকওয়ালার প্রতি অসন্তুষ্ট কেন, এটা তো বললাম। আচ্ছা, খ নম্বরে কি বলেছে? ওসব তো আমার বরাবরই আছে। এই উক্তিটি দ্বারা কি মনোভাব প্রকাশ পেয়েছে? ওসব তো আমার বরাবরই আছে, এই উক্তিটি দ্বারা কি মনোভাব প্রকাশ পেয়েছে?
তো দেখো, এটার মানে উত্তর কিন্তু আমরা এক কথায় বলতে পারি না। তাহলে এটার উত্তর মোটামুটি 5 থেকে 6 লাইনে লেখা যাবে। স্বর্গীয় দূত কিভাবে ধবল রোগীকে তার আগের অবস্থা স্মরণ করিয়ে দেয়? তোমরা যারা গল্প পড়েছো এর উত্তরটা কিন্তু লিখতে পারবা। তো এটা অবশ্যই তোমরা প্রশ্নের ধরন দেখেও বুঝতে পারছো যে এটা কিন্তু ক নাম্বার প্রশ্ন থেকে এই প্রশ্নটা একটু আলাদা আছে। ঠিক আছে? ওকে। গ নাম্বার প্রশ্নের উত্তর কি লেখার নিয়ম দেখো। প্রশ্নে উল্লেখ থাকবে, সরাসরি উত্তর দিতে হবে। কার সাথে সাদৃশ্য, বৈসাদৃশ্য, প্রতিরূপ, চরিত্র, কোন ঘটনা ইত্যাদি। পাঠ্য বইয়ের মধ্যে সেই গল্প কবিতার কোন অংশের সাথে মিল অমিল রয়েছে এবং কিভাবে সেই সম্পর্ক বিদ্যমান তা পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা দিতে হবে। প্রয়োজনে ঘটনা তুলে ধরবে। উদ্দীপকের মধ্যে সেই অংশের মিল অমিল কিভাবে রয়েছে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কিংবা সম্পর্কিত ঘটনা তুলে ধরবে। অর্থাৎ আমাদের যে উদ্দীপকটা দেওয়া থাকবে সেই উদ্দীপকের সাদৃশ্য, বৈসাদৃশ্য, প্রতিরূপ, চরিত্র, কি চেয়েছে সেইটার সাথে মিল রেখে কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তরটা দিতে হবে। প্রশ্ন কিরকম থাকতে পারে দেখো। উদ্দীপকের জুনায়েদ, মানে এমন একটা উদ্দীপক ছিল, তার একটা চরিত্র ছিল, নাম হলো কি জুনায়েদ। উদ্দীপকের জুনায়েদের সাথে সততার পুরস্কার গল্পের কোন চরিত্র সাদৃশ্যপূর্ণ? ধরো ওই উদ্দীপকে যেটা দেওয়া আছে, ওই উদ্দীপকে যে অন্ধ ব্যক্তিটি ছিল, এই অন্ধ ব্যক্তিটি কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। তাহলে এই যে জুনায়েদও হয়তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। আমরা ওই যে সাদৃশ্যপূর্ণ বা মিলটা রয়েছে, তাহলে জুনায়েদ এবং অন্ধ ব্যক্তির আমরা মিলটা খুঁজে পাই। এই যে একটা, অথবা ধরো যে উদ্দীপকে থাকলো টাকলা আর হলো ধবল রোগী, যে অকৃতজ্ঞ ছিল, এই দুইটার সাথে জুনায়েদ হয়তো অকৃতজ্ঞ। এই যে মানে সাদৃশ্যটা, এই সাদৃশ্যটা এখানে ব্যাখ্যা করতে হবে। খ নাম্বারে বল কি দেখো, এগুলো কিন্তু সবগুলো গ নাম্বারের প্রশ্ন, এগুলো সবগুলো গ নাম্বারের প্রশ্ন। কালাম ও আবুলের কাজের মধ্যে হবে এটা। কালাম ও আবুলের কাজের মধ্যে সততার পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা করো। দুটা চরিত্র দেওয়া আছে উদ্দীপকে, সেখানে কালাম ও আবুলের কাজের মধ্যে সতত কোন দিকটি, ধরো যে এটা টাকলা, এটা হলো ধবল রোগী, এরা দুইজনেই আল্লাহর প্রতি কৃতজ্ঞ ছিল। আর মানে তারা তো আল্লাহর প্রতি কৃতজ্ঞ, যার কারণে এটা আমরা ব্যাখ্যা করতে পারি। উদ্দীপকটি সততার পুরস্কার গল্পের কোন দিকটি নির্দেশ করে ব্যাখ্যা করো। হয়তো এমন একটা উদ্দীপকে এমন একটা বিষয় তুলে ধরা হয়েছে যেটা উদ্দীপকের সাথে সততার পুরস্কার গল্পের ওই দিকটা মিলে যায়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বার প্রশ্ন লেখার নিয়ম, প্রশ্নে উল্লেখ থাকবে, সরাসরি উত্তর দিতে হবে। যেমন উক্তিটি যথার্থ নয়, হ্যাঁ, মূল ভাবকে ধারণ করে, সম্পূর্ণ ঘটনা প্রকাশ পায়নি, এক সূত্রে গাথা, যুক্তিযুক্ত কিংবা যুক্তিযুক্ত নয়। এটা মূলত জ্ঞানমূলক অংশের কথা বলেছে, সরাসরি লিখতে হয় যেটা। আচ্ছা, কেন যথার্থ নয়, এই কেন নয় তা পাঠ্য বইয়ের আলোকে তুলে ধরবে এবং সুন্দরভাবে ব্যাখ্যা দিতে হবে। উদ্দীপকের মূল ভাব অনুধাবন করে তার মূল বক্তব্য তুলে ধরবে। এভাবে কিন্তু এটা ব্যাখ্যা আমরা দিতে পারি। উদ্দীপক ও পাঠ্য বই দুটোর মধ্যে কিভাবে মিল অমিল রয়েছে তার বিশ্লেষণ এই অংশে দিবে। পরিণতি, ভাব, প্রভাব, তাৎপর্য, গুরুত্ব, মূল ভাব। তো দেখো এখানে কিন্তু আমরা 4টা স্টেপ করেছি। একটা স্টেপ এখানে সরাসরি উত্তর লিখতে হবে, যেটা জ্ঞানমূলকের পর্যায়ে পড়ে। তারপরে এই একটা স্টেপ, একটা স্টেপ, মানে মোটামুটি যে 1 নম্বরের যে উত্তরটা আছে, ক নম্বরের উত্তর, সেটা এক লাইনে লিখলে হবে, এক কথায় লিখলে হবে। খ নম্বরের যে উত্তর, এটা যেহেতু 2 মার্ক, এটা তোমাকে 2 প্যারায় লিখতে হবে। গ নাম্বারে যেহেতু 3 মার্ক, এটা তোমাকে 3 প্যারাতেই লিখতে হবে। আর ঘ নম্বরের উত্তর 4, এখানে 4 প্যারা লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেটা তোমাদের সামনে বেশ আলোচনা করলাম। আচ্ছা, প্রশ্ন কিরকম থাকে দেখো। গল্পের মূল ভাবকে প্রতিনিধিত্ব করে কি, বিশ্লেষণ করো। তো উদ্দীপকটি সমগ্র ভাবকে তুলে ধরে কি, মূল্যায়ন করো। মূল ভাব ব্যাখ্যা করো। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আহ আশা করি সবাই খুব ভালোভাবে পড়াশোনা করবা। সৃজনশীল এমন একটা জিনিস যেটা তোমাকে বারবার পড়ে আত্মস্থ করতে হয়, মুখস্থ করার দিন নাই। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।